لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فإن قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين. সূরাতুল বাকারা 191 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহর আশপাশে তোমরা জিহাদ করো না, হত্যা করো না, হাত্তা ইউকাতিলুকুম ফি, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে যুদ্ধ না করে। ফাইন কাতালুকুম, যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে, ফাকতুলুহুম, তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। এটাই কাফেরের প্রতিদান। মুসলমানদের অবস্থান হবে অ্যাগ্রেসিভ, আগ থেকেই সে অ্যাটাকিং পজিশনে যাবে। ইসলাম বলে যে কোনো শহরে যখন আক্রমণের উদ্দেশ্যে যাবে তখন সর্বপ্রথম সেখানে ভোর রাত্রে যাবে, সেহরির সময় সে এলাকায় অবস্থান করবে। যদি ফজরের নামাজের আজান শোনা যায় তাহলে সেখানে হামলা করবে না। আজান শোনা গেলে বোঝা যাবে যে এটা মুসলিম জনপদ। আর যদি আজান শোনা না যায় তাহলে ফজরের পর দাওয়াত দিবে, দাওয়াতের পরে সন্ধি, না হলে এরপরে আক্রমণ। এই সব কিছুর মূল কনসেপ্টটা হচ্ছে মুসলমানদের এই মেথড রাখতে হবে যে ইসলাম সব জায়গায় বসাইতে হবে। যে ধর্মের হোক এটা কোনো আপত্তি নেই, কিন্তু রাষ্ট্র চলবে কোন নিয়মে? ইসলামের নিয়মে, কোরআন হাদিসের নিয়মে। এই কোরআন হাদিসের নিয়ম বাস্তবায়ন করার জন্য সর্বপ্রথম দাওয়াত দেওয়া হবে যে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলামী এই সুযোগ সুবিধা আছে। তারা যদি দাওয়াত গ্রহণ না করে, বিধর্মীরা, তখন তাদের সাথে সন্ধি করা হবে, চুক্তি, যে ইসলামী রাষ্ট্রে থাকতে হলে আপনারা চুক্তির মাধ্যমে থাকতে হবে। এটাকে বলা হয় জিজিয়া, যেটার আধুনিক শব্দ ট্যাক্স। ট্যাক্স দিয়ে তারপরে থাকবে। এরপরে যদি ট্যাক্সও দিতে অস্বীকার করে তখন তাদের সাথে যুদ্ধ করবে। যুদ্ধে জয়লাভ করলে তো অটোমেটিক ইসলাম এমনি খেলাফত কায়েম হবে। কিন্তু যুদ্ধের ক্ষেত্র আছে, যুদ্ধের জন্য ময়দান আহ্বান করবে। ঢালাও ভাবে আক্রমণ করে নারী, তারপরে ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, বৃদ্ধ, এদেরকে হত্যা করা এটা ইসলাম সাপোর্ট করে না। এই জন্যই আল্লাহ রসুলের শেষ জামানার হাদিস যে শেষ জামানাতে আইসা তরবারির যুদ্ধ হবে। এই যে এখন জাতিসংঘ যে কাজগুলা করতেছে, পুরো পৃথিবীর সমস্ত কান্ট্রিগুলা নীরব দর্শক, চুপচাপ দেখতেছে এবং আমেরিকাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যেতেছে অস্ত্র দিয়ে। তো জাতিসংঘের এই মানবতার নামে, মানবতা বিরোধী জিনিসগুলো সবাই দেখতেছে। একটা পর্যায়ে এসে সবাই সরে যাবে। এরপরে কোন একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে হলে যুদ্ধ হবে তরবারির মাধ্যমে। দেখা যাবে দুই রাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এটা কি তাদের ভিতরে সীমাবদ্ধতা আছে, না পুরো পৃথিবীর সব অর্থনৈতিক অবস্থার উপরে এটা মন্দা পড়ে গেছে? তা আস্তে আস্তে সামনে ওই যুদ্ধ হবে, যুদ্ধটা সরাসরি তরবারি, ফেস টু ফেস, কার কি ক্ষমতা আছে সামনে আস। গত পরশুদিনও দেখলাম আমাদের বর্ডারে এই ভারতের বিএসএফ একটু উত্তপ্ত করে রাখছে। ভারত আমাদের চাইতে অনেক বড়। তাদের যে প্রদেশগুলো আছে, কিছু প্রদেশ এরকম আছে বাংলাদেশের সমানও আছে, অনেক বড়। জনসংখ্যার দিক থেকে তারা আমাদের থেকে কয়েক গুণ বেশি, এবং ব্যাটালিয়ন বাহিনীর দিক থেকেও তারা অনেক বেশি। তারপরেও তারা আমাদেরকে ভয় করে কেন? আমাদের সংখ্যা কম আছে, কিন্তু আমাদের কিছু আবু সাইদ মুগ্ধ আছে, যারা বুলেটের সামনে দাঁড়ায় যেতে কোনো দ্বিধাবোধ করবে না। কিন্তু ভারত তো ভিতর জাতি, এরা খুব বলতে পারে, কিন্তু যখন ফেস টু ফেস আসবে তখন একদম কাপুরুষ, বিড়ালের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইসলামের একটা সর্বোচ্চ চূড়ান্ত বিধান, সর্বশেষ সিদ্ধান্ত আর হইতেছে না, সেটা হচ্ছে জিহাদ। তো যারা জিহাদের লাইনে, জিহাদি মনোভাব, অ্যাগ্রেসিভ মনোভাব, তাদের ভিতরে এই জিনিসটা আনতে হবে যে কোনো জায়গায় যেই জিহাদ শুরু করা যাবে না। সর্বপ্রথম স্টেপ হচ্ছে দাওয়াত, দাওয়াতের পরে সন্ধি, সন্ধির পরে যা হচ্ছে যুদ্ধ। আবার যারা জিহাদের বিপরীত দাওয়াত গ্রহণ করছেন, দাওয়াতকেই সবকিছু মনে করতেছেন, ওনাদেরও মন মানসিকতা এটা থাকতে হবে যে আমাদের দাওয়াত এটা ভূমিকা। তবে এই দাওয়াতের মাধ্যমে যদি কোনো বিজয় না আসে, কোনো জায়গায় যদি বাধা হয়, এটা চূড়ান্ত হচ্ছে জিহাদ। যেমন শরীরের উপরে কোনো বিস্ফোরক হইলে এটা মেডিসিন দ্বারা এটা দমানোর চেষ্টা করা হয়, কিন্তু এই বিস্ফোরণটা যদি অন্যান্য অঙ্গের জন্য যদি ক্ষতিকারক হয় তখন এটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে। ইসলামের বিধানটা এমন, ইসলাম চলতে থাকবে, চলতে থাকবে, রাষ্ট্রকে রাষ্ট্র বিজয় করতে থাকবে, করতে থাকবে। কিসের মাধ্যমে? দাওয়াতের মাধ্যমে। মানুষকে দাওয়াত দিবে। সাহাবায়ে কেরাম স্পেন দিয়ে হাইটে চলে গেছেন, শুধু হাইটে গেছেন। স্পেনের ভাষা তখন আরবি ছিল না।
স্পেনিশ একটা ভাষা ছিল, সাহাবায়ে কেরাম ওই ভাষা বুঝতেন না, সাহাবায়ে কেরামের ভাষা ছিল আরবি, কিন্তু শুধু হাইটে গেছেন ওনাদের দেখা, চাল চলন দেখা, ওনাদের ইস্তেঞ্জা করা দেখা, আচার আচরণ দেখা মানুষ মুসলমান হয়ে গেছে। কোনো যুদ্ধ করতে হয়নি, কিচ্ছু দাওয়াতও দিতে হয়নি, শুধু দেখেই মুসলমান হয়ে গেছে। তো কিন্তু কিছু কিছু জায়গায় যায় ওনারা হিত্তিনের যুদ্ধ করছেন, বিভিন্ন অঞ্চলে যায় যুদ্ধ করছেন, কেন? ওই যে দাওয়াতে আর কাজ হয়নি, সন্ধিতে কাজ হয়নি, তখন যুদ্ধ করছেন। তা আল্লাহ বলেন যে মসজিদে হারামের নিকটে তোমরা যুদ্ধ করবা না, যদি তারা মসজিদে হারামের ভিতরে যুদ্ধ করে তখন আবার তোমরা তাদেরকে ছাড় দিবা না। মসজিদের মধ্যে কোনো রক্তপাত ঘটানো যাবে না, কিন্তু মসজিদে তোমরা যাওয়ার কারণে মসজিদের অংশের ভিতরে, হেরেমের ভিতরে তারা তোমাদের সাথে যুদ্ধ শুরু করছে, তখন আবার মসজিদের সম্মানের দিকে তাকায় বসে থাকা যাবে না। যেমন আশুরে হরম, আল্লাহ তাআলা 12টা মাসের মধ্যে 4টা মাসকে সম্মানিত করছেন। আল্লাহ বলছেন যে এই মাসগুলোর বর্ণনা পৃথিবীর সূচনা থেকে ছিল। তাহলে আমরা দেখি যে হিজরতের বর্ণনা আল্লাহ রাসূলের হিজরতের পরে শুরু হয়েছে। আল্লাহ বলছেন পৃথিবীর সূচনাতে ছিল, কিন্তু আল্লাহ রাসূলের হিজরতের পরে শুরু হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলার বিধানকে এই কাফের মুশরিক বেঈমানরা নিজেদের মতো নিজেদের স্বার্থে তারা এলোমেলো করে ফেলাইছে। আসলে ওরকম 4টা মাস, এই 4 মাসে কোনো যুদ্ধ করা যাবে না। তো দেখা গেছে কোনো একটা মাসে এসে তাদের অবস্থা খুব ভালো, 4 মাসের ভিতরেই, তখন তারা বলে কি যে এই মাসটা রজব মাস চলতেছে, তো আমরা এটা শাবান পালন করি, পরের মাসটা রজব পালন করব। এইভাবে পাল্টাইতে পাল্টাইতে দেখা গেছে সব কিছু পাল্টাই গেছে। এই জন্য রাসূল বলছেন ইন্নাজ জামান কদ ইস্তাদারাকা হাইয়াতিহি, যে যুগ, সময়, মাস সেটা তার আপন অবস্থায় আবার ফিরে আসে। আল্লাহ ফাইনিন তাওয়া ফাইনাল্লাহু গফুরুর রহিম, আর তারা যদি যুদ্ধ না করে যদি ফিরে যায় ফাইনাল্লাহু গফুরুর রহিম, ফাইনিন তাওয়া তোমরা যদি ফিরে যাও, ফাইনাল্লাহু গফুরুর রহিম, বিরত থাকো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই দয়ালু এবং ক্ষমাশীল। ওয়াকাতিলুহুম, তাদেরকে হত্যা করতে থাকো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা দমন না হয়, ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, এবং দ্বীন সর্বত্র আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল ইয়াসার, মার নাম ছিল সুমাইয়া। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে নারীদের ভিতরে সর্বপ্রথম শহীদা, যাকে আবু জেহেল একদম সুস্থ অবস্থায় ওনার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে তারপর হত্যা করছে। আর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে ইসলামে যে জিহাদের বিধানটা দিছে, হত্যার বিধানটা দিছে, কোন সিচুয়েশনে যায় দিছে, এগুলো একটু চিন্তা করার বিষয়। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 পা বাঁধছে, বাইদা 2টা পাগলা ঘোড়া, ঘোড়ার ভিতরে কিছু ঘোড়া আছে পাগলা ঘোড়া, কুকুরের ভিতরে যেরকম কিছু ঘোড়া কুকুর আছে পাগলা কুকুর, এরকম 2টা পাগলা ঘোড়ার লাগামের সাথে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 পা বাঁধছে, বাইদা 2টাকে 2 দিকে ছুটায় দিছে, এই ঘোড়া দুটো 2 দিকে চলে গেছে, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো মাঝখান থেকে ফাইডা 2 টুকরা হয়ে গেছে। মানে ইসলামে যে জিহাদের বিধানটা দিছে, হত্যার বিধানটা দিছে, এটা সিচুয়েশন, ওই সময়ের অবস্থা, মুভমেন্ট বুঝেই এটা একদম যথাযথ একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কারণ সাহাবীরা তো এমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, যদি ইসলাম বলে তুমি এই সময় মাথা নিচা করে গর্দান কাইটা দিতে হবে, তো ওনারা কাইটা দিবেন। আর যখন বলছে তরবারি চালাইতে হবে, তখন তরবারি চালাইছেন, নিজেদের খায়সাত মিটানোর জন্য চালান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর থেকে উঠে গেছেন, যেখানে আমার খায়সাত চলে আসছে, ইসলামকে এভাবে মানছেন। আর ওনাদের নির্যাতনগুলো দেখেন কি পরিমাণ নির্যাতন হয়েছে, একটা জীবন্ত মানুষকে 2 পাশে তাই না, এটাকে মনে করেন মাঝখান দিয়ে ফাইড়ে ফেলছে। আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কয়লার উপরে, উত্তর এই কয়লার উপরে উপর করে রাখা হইতো। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ পরিচালনা করতে থাকেন, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা নিরসন না হবে। আমাদের কথা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই। তুমি ধর্ম গ্রহণ করা না করা, ইসলাম ধর্ম গ্রহণ করা না করা, এটা তোমার স্বাধীনতা। তোমাকে এই বিষয়ে বাড়াবাড়ি করা হবে না যে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে। তবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি আর অনিসলামিক কোনো কাজ করতে পারবে না, এই ক্ষেত্রে হচ্ছে বাড়াবাড়ি। যেমন কোন মানুষের জন্য কি এটা আবশ্যক বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে, এটা আবশ্যক? আবশ্যক না। কেউ চাইলে বাংলাদেশে আসতেও পারে, নাও আসতে পারে, সে অন্য দেশে যাবে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে তার জন্য বাংলাদেশের নিয়ম কানুন মানা আবশ্যক। বুঝছেন? কেউ বাংলাদেশে আসলো না, ইন্ডিয়াতে চলে গেল, জাপানে চলে গেল, ফিলিপাইন চলে গেল, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু বাংলাদেশে এসে যখন নাগরিকত্ব গ্রহণ করছে, তখন বাংলাদেশের রুল, বাংলাদেশের সংবিধান তার জন্য মানা আবশ্যক হয়ে গেছে। এমনি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে এমন আবশ্যকীয়তা নাই, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলছেন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নেই।
তো চাইলে গ্রহণ করবে, না চাইলে নাই, তার আখিরাত সে নষ্ট করবে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলমান এই লাইসেন্সটা নেওয়ার পরে আর অনিসলামিক কোনো কাজ আপনার দ্বারা করার অবকাশ নেই। আপনি মুসলমান হয়ে মদ খাবেন, তো আমি চুপচাপ বসে থাকতে পারবো না, আমি আপনাকে বাধা দিব। আপনি মুসলমান হয়ে গান বাজনা করবেন, তো আমি আপনাকে বাধা দিব। কেন? ইসলাম ধর্মে তো এটা নাই। হ্যাঁ, আপনি বিধর্মী, আপনি হিন্দু মুশরিক, একজন মদ খাইতেছে, আমার বাধা দেওয়ার অধিকার নাই, সে তার ধর্ম অনুযায়ী খেতেছে। কিন্তু আপনি তো আমার ধর্মের, আমার ভাই, আমার মুসলমান ভাই। আপনি মুসলমান, ইসলাম গ্রহণ করার পরে এটা সুযোগ নেই। হাত্তা লা তাকুনা ফিতনা, তা আল্লাহ বলতেছেন এরা এই যে কাজটা করতেছে এটা হচ্ছে ফিতনা। তাদেরকে তো আমরা বাধা দিতেছি, বাধ্য করতেছি না যে ইসলাম গ্রহণ করো, তাহলে তারা কেন আমার মুসলমানকে বাধ্য করবে ইহুদি খ্রিস্টান বানানোর উপরে? গত 4-5 দিন আগে এই সাফাত ভাই সহ আমরা একটা মাহফিলে গেছিলাম, গুণক মুফতি রহিমুল্লাহ কাসিম সাহেবের মাদ্রাসায়। শুনলাম যে সেখানে মহল্লার কিছু মানুষ কাদিয়ানি ধর্ম গ্রহণ করছে। রংপুরে 400 পরিবার কাদিয়ানি হয়ে গেছে। কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? তো এরা হয়েছে কেন? আমার কারণে, আমাদের কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের দাওয়াত তাদের কাছে না পৌঁছার কারণে এনজিওরা তাদেরকে খ্রিস্টান বানায় ফেলছে, কাদিয়ানিরা তাদেরকে কাদিয়ানি বানায় ফেলছে। আমরা 2017 সালে বান্দরবন গেছিলাম। ওইখানে একজন লোক আমার উস্তাদের হাতে 8ম বার মুসলমান হয়েছে, 8ম বার, মানে 8তম বার সে মুসলমান হয়। আবার কোন খ্রিস্টান মিশনারিরা এসে তারা টাকা দিয়ে খ্রিস্টান বানায় ফেলে। সে জানেই না যে ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। সে বলে যে হুজুর আমি এই 8তম বার আপনার কাছে মুসলমান হইলাম। আল্লাহ, খুব কঠিন পরিস্থিতি। এনজিওরা সর্বদিকে তাদের, আমাদের এখানে মুয়াজ্জিন ছিল মিনার ভাই, মিনার ভাই অসুস্থ, দেখতে গেছিলাম। তো ওখানে যাই শুনলাম যে ওনার বাড়িরই আশপাশে ওনার মতো একজন আলেম ওখানে আছে এবং আরো কিছু মাদ্রাসার ছাত্র আছে। ওনাদেরই বাড়ির আশপাশে এনজিওরা আসে, মহিলাদেরকে টাকা ধার দিবে, ঋণ পুরুষকে দিবে না। এনজিওদের একটা সিস্টেম, এরা মহিলাদেরকে দেয়। কারণ মহিলাদেরকে যে কোনো খুব সহজে কনভিন্স করা যায়, খুব সহজে মানায় নেওয়া যায়। তো টাকা দেয়, দিয়ে এনজিওদের খ্রিস্টানদের কিছু বই তাদেরকে দেয়। এই খ্রিস্টানদের এই বইগুলোর নামও সুন্দর, বাইবেল, আসমানি কিতাব, এই ধরনের সুন্দর সুন্দর চটক কিছু নাম দিয়ে মহিলাদেরকে এটা দেয়। আর মহিলারা এটা পড়তেছে, অনায়াসে ঈমান হারা হয়ে যেতেছে, সে বুঝতেছে না। আমরা বসে আছি, তো একটা গ্রুপ কয়দিন আগে যুবকদের একটা টিম আসছে, আমাদের মহল্লারও কয়েকজন আছে, এরা কর্জা হাসানা দেয়। মানে কর্জা হাসানা, এটার মধ্যে কোনো ঋণ নেই, মানে কোনো সুদ নেওয়া হবে না, এটা ঋণ দেওয়া হবে একটা মেয়াদে, এটার মধ্যে কোনো ইয়া নেওয়া হবে না। যুবকরা কয়েকজন উদ্যোগ নিছে, সারা জীবন সুদ হারাম, সুদ হারাম, এটা বললে কি সুদ বন্ধ হবে? সুদের বিকল্প একটা ব্যবস্থা দিতে হবে না জনসাধারণকে? একজন সুদ নেয় কখন? যখন তার টাকার প্রয়োজন হয়, বাড়ি করবে, অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করার টাকা নেই, তো ব্যাংক থেকে লোন নিছে। তো এখন আমি যদি সুদের বিকল্প কর্জা হাসানা যদি চালু করি, তখন সে কর্জা হাসানা গ্রহণ করবে, সুদ মুক্ত থাকবে। আল্লাহ, আমাদের দাওয়াতি কাজগুলো আরো বাড়ানো দরকার। এবং দেশের ভিতরে এই গুণক একটা বড় একটা মাদ্রাসা আছে, মুফতি রহিমুল্লাহ সাহেবের মাদ্রাসা, ওই এরকম একটা প্রতিষ্ঠান থাকার পরে মহল্লার ভিতরে কাদিয়ানিরা ঢুকে গেছে। কয়েকদিন আগে মুফতি সাহেব সহ বসা, তো মুফতি সাহেবের কাছে কল আসছে, কয়েকজন কাদিয়ানিরা আমাদের কয়েকজনের নামে মামলা দিছে। সোনাগাজীতে কাদিয়ানিদের ছোট্ট একটা মসজিদ, 3 সেট, ছোট্ট একটা মসজিদ, মহল্লাবাসীরা বাধা দিতে গেছে, অজ্ঞাত হিসাবে 50 জন না 60 জনের নামে মামলা দিছে। এবং এই মামলাটা এত কঠিন পর্যায়ে হয়েছে যে ঢাকার সুপ্রিম কোর্ট থেকে এটার উপরে মানে আদেশ জারি করা হয়েছে, মামলাটা যেন গুরুত্বের সাথে দেখা হয়। অথচ হুজুর বলল ওই এলাকার সর্বোচ্চ গেলে 6 থেকে 7 জন কাদিয়ানি আছে, এর বেশি হবে না। আপনি চিন্তা করেন 6 থেকে 7 জন কাদিয়ানি পাওয়ার কি পরিমাণ, যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে এই মামলাটা যেন বিশেষভাবে তদারকি করা হয়। এদেরকে রাষ্ট্রের বাহির থেকে পরিচালনা করতেছে, কোটি কোটি টাকার সম্পদ এদের পিছনে ব্যয় করা হইতেছে শুধুমাত্র মুসলমানদের ঈমান হরণ করার জন্য। আল্লাহ বলতেছেন তোমাদেরকে তো বাধ্য করতেছে না যে ইসলাম গ্রহণ করতে হবে, তোমরা কেন আমার মুসলমানকে বাধ্য করতেছ ইহুদি খ্রিস্টান বানানোর উপরে? এই কারণে আল্লাহ বলছেন ওয়াকাতিলহুম, যুদ্ধ চালাইতেই থাকেন হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত এই ফিতনা দমন না হবে। এই পরিস্থিতি এখনো হয় নাই, যুদ্ধের এখনো বহু সময় আছে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলো বিষয় আছে। যদি একবার যুদ্ধ শুরু হয়, তো যুদ্ধ ফিতনা বন্ধ না হওয়া পর্যন্ত আর বন্ধ করার সুযোগ নেই। আর যুদ্ধ কাকে বলে? আল্লাহ তাআলা যত জায়গায় বলছেন জিহাদ, সাথে সাথে বলছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হইতে হবে। আপনারা 2 ভাই সম্পদ নিয়ে মারামারি করছেন, এটা কি যুদ্ধ বলা হবে নাকি? 2 জন মুসলমান একটা মসজিদ নিয়ে, একটা মাঠ নিয়ে মারামারি করছেন, এটা কি যুদ্ধ বলা হবে? বুঝেন নাই? যুদ্ধ তো হবে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় হইতে হবে।
আর আল্লাহর রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সোজা রাস্তা যেটা, ওইটার জন্য যুদ্ধ হইতে হবে। আর ওই যুদ্ধটা কার সাথে হবে? কাফের মুশরিক বেঈমানদের সাথে। এখন মুসলমান দুই গ্রুপ, এক গ্রুপ আহলে হাদিস, আরেক গ্রুপ শিয়া সুন্নি, তে মারামারি লেগেছে। এটা কি যুদ্ধ? এটা যুদ্ধ না। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, যুদ্ধ চালাইতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ফিতনা দমন না হয় এবং দ্বীন একমাত্র আল্লাহর জন্য না হয়। ফাইন তাহাও ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, আর যদি তারা ফিরে যায়, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, জালেমদের ছাড়া কারো উপরে আপনার অভিযান থাকবে না। আপনার অভিযান একমাত্র চলমান থাকবে জালেমদের উপরে। যুদ্ধে গেছেন তো কোনো কারণে মুসলমানরা ফিরে গেছে, এবার আপনি কি করলেন? রাগের মাথায় বললেন যে কাফের মুশরিক রাগ, আগে মুসলমানগুলোর শেষ করি। আল্লাহ রাসূল বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে যখন রওনা দিয়েছেন 1000 ছিল না, তো 1000 থেকে পরে প্রতিমধ্যে কয়জন চলে আসছে? 300। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে তার 300 কাফেলা নিয়ে ফিরে গেছে না প্রতিমধ্যে। তা আল্লাহ রাসূল তো এটা বলেন না যে যুদ্ধ ওদের সাথে না, এখন এদের সাথে করব। এখন আমরা হচ্ছে রাগের মাথায় সিদ্ধান্ত নিই। এখান থেকে 50 জন রওনা দিলাম যুদ্ধের জন্য, অল্প একটু পথ যাওয়ার পরে 25 জন বললেন যে আমরা যাবো না। তো সাধারণত আমাদের ওই সময় মুভমেন্ট হবে যে আগে ভারতের সাথে যুদ্ধ, পরে আগে এগুলোর সাথে যুদ্ধ করে নি। তা আল্লাহ তাআলা বলতেছেন ফাইনিন তাহ, যদি তারা ফিরে যায়, মুসলমানরা যদি কোনো কারণে ফিরে যায়, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, আপনার অভিযান শুধুমাত্র জালেমদের উপরে থাকবে, কোনো মুসলমানের উপরে থাকবে না। আল্লাহু আকবার। ওই পাঠাগারে মনে হয় একটা কিতাব কিনছিলাম, আফগানে আমি আল্লাহকে দেখেছি, একটা কিতাব। এটা গত 16 বছর বা 20 বছর কোন মার্কেটে যদি বিক্রি করছে তো দোকানদারকে ধরে নিয়ে গেছে, এরকম কঠিন এক পরিস্থিতি পার হয়েছে। ওইখানে ঘটনাগুলো পড়বেন, বইটা পড়বেন, দেখবেন ইমান তাজা হবে যে আল্লাহর রাস্তায় বের হইলে আল্লাহ যে সরাসরি সাহায্য করে। এটা সরাসরি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া এটা বুঝবেন না। ওইখানে আপনি জান মাল সবকিছু করবেন, বাইচে আসার কোনো গ্যারান্টি নেই। ওইখানে গেছেন তখন আল্লাহ তাআলা সাহায্য দেখবেন একদম সরাসরি আসতেছে। ওখানে কিছু ঘটনা উল্লেখ করছে। আজকে চতুর্দিকে দাজ্জাল তার সমস্ত কিছু প্রকাশ্যে করতেছে, প্রকাশ্যে। এবং এই আসিম ওমর সাহেব, পাকিস্তানের একজন, ওনাকে হত্যা করা হয়েছে। এই ইমরান খানের আগের আমলে যিনি ছিলেন, ওনাকে হত্যা করা হয়েছে শুধু একটা বই লেখার কারণে, যে দাজ্জাল বর্তমানে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করতেছে, এই একটা বই লেখার কারণে ওনাকে হত্যা করা হয়েছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে। উনি ওই বইটার মধ্যে লিখছেন যে পৃথিবীতে যত কিছু হইতেছে, যে ইন্টারনেট আবিষ্কার করা, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো সবকিছু দাজ্জাল সরাসরি দিক নির্দেশনা দিয়ে এগুলা পরিচালনা করতেছে। আল্লাহ তাআলাও কি করছে? আল্লাহ সাহায্যগুলাকে একদম স্পষ্ট করে দিয়েছে। আমেরিকার এই যে জায়গাটাতে এঞ্জেলস, যে শহরটা পুড়ে গেছে, এই শহরের প্রতিটা ঘরে ঘরে কি আগুন নিবানোর ব্যবস্থা ছিল না, ফায়ার সার্ভিসের ব্যবস্থা ছিল না, কিন্তু আল্লাহ এমন এক গজব নাজিল করছে, এই গজবকে রুখে দেওয়ার মতো আর কারো কোনো ক্ষমতা নেই। এমন একটা জায়গা, যে জায়গাটাতে পৃথিবীর সমস্ত নর্তকীরা যায় বসবাস করে, তো আল্লাহ তাআলা আগুন জ্বালায় দিয়েছে। একই রাষ্ট্র আমেরিকার একটা অঞ্চলে আগুন জ্বলছে, আর একটা অঞ্চলে একটা টর্নেডো গেছে দুপুর থেকে, ওই টর্নেডোর মাধ্যমে মানে কয়েকশো মাইল পর্যন্ত বরফ দিয়া সমস্ত বাড়ি ঘর একদম ঢেকে ফেলেছে, বাড়ির মানুষ আর বের হইতে পারতেছে না। তা আল্লাহর আযাব যখন আসবে, গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, একটা আছে ব্যক্তিগত মানুষ গুনাহ করতেছে, কেউ প্রকাশ্য করতেছে না, এখানে আল্লাহর আযাব আসবে না। কিন্তু প্রকাশ্যে সবাই গুনাহ করতেছে, গুনাহকে গুনাহই মনে করতেছে না, ওইখানে আল্লাহর আযাব আসবে, যেটা আমেরিকাতে আসছে। ওখানে গুনাহকে গুনাহ মনে করা হয় না, শর্ট প্যান্ট পরাটাকে, এটাই তাদের কালচার। তো এদের কালচারের সাথে তাল মিলায় সৌদিও আগেতেছে। কত বড় খবিস, মানে মাথার মধ্যে এটা আসেই না যে কোন রাষ্ট্রে কোথায় আমি এই কাজগুলা করতেছি। সিনেমা হল উদ্বোধন করছে, সমস্ত নর্তকীদেরকে আইনা ওখানে নাচাইতেছে, যেখানে আল্লাহ রাসূল শুয়ে আছেন, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ। এরা সব ওই আমেরিকা কিনে নিছে। আর এটা একদিনে না, এটা লম্বা পরিকল্পনা নিয়ে তারা কাজগুলা করছে। তো ইমাম মাহদী আসার আগমনের সময় একদম ঘনায় গেছে, পৃথিবীর চতুর্দিক থেকে জুলুম বেড়ে যাবে। আর সিরিয়া বিজয় হওয়া ইমাম মাহদীর আগমনের একদম ভূমিকা। সিরিয়া বিজয় হলো কয়দিন আগে। আল্লাহ আকবার। তো বাইতুল মাকদাসটা অচিরেই মুসলমানদের হাতে চলে আসবে, কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে মুসলমানদের দুইটা কিবলা এট এ টাইম মুসলমানদের হাতে থাকবে না। মদিনা যদি, মক্কা যদি মুসলমানদের হাতে থাকে, তো বাইতুল মাকদাস মুসলমানদের হাতে থাকবে না। বাইতুল মাকদাস মুসলমানদের হাতে থাকলে মক্কা মুসলমানদের হাতে থাকবে না। এখন মক্কা যদিও নামকা ওয়াস্তে মুসলমানদের হাতে আছে, কিন্তু অচিরেই বাইতুল মাকদাস বিজয় হবে। বাইতুল মাকদাস বিজয় হওয়ার সাথে সাথে এই মক্কা মুসলমানদের হাত থেকে বের হয়ে যাবে। হজের বিধান পালন করা এত সহজ হবে না। একটা ভাইরাস আসতেছে না, শুনলাম করোনা ভাইরাসের মতো নাকি লকডাউন দেওয়া হবে। আর 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত শীত একটু বেশি থাকবে। আজকে 11 তারিখ, একটু সেফটি, আগে নিজের হেফাজত, তারপরে যে হচ্ছে আমল করা। এখন আমল করতে শীতের ভিতরে খুব ঠান্ডা পানি দিয়ে উজু করে আসছেন, একদিন ফজর পড়ছেন, 7 দিন অসুস্থ হয়ে আর ফজর পড়া যাইতেছে না।
এমন যেন না হয়, জোশে কোনো কাজ করবেন না। গতকালকে 2 জন মুরব্বী আসছে অফিসে, একজন মুরব্বীর আগের মাথায় বিবির তালাক দিয়ে দিয়েছে, 3 তালাক দিয়ে এখন এমন একটা পরিস্থিতিতে পড়ছে যে উনি যে ইন্স্যুরেন্স নিবেন ডায়াবেটিসের ওইটাও নিতে পারতেছে না, একা চলাচল করতে পারতেছে না, কান্নাকাটি করে এক কঠিন অবস্থা। বলে যে আমনে তো আপনার হুজুরকে ফোন দেন। তো ইলিয়াস হুজুরের ফোন দিয়েছি, দিয়ে বললাম যে হুজুর তার খেদমত করার মতো কেউ নাই, উনিও সামনে বসা, কি করার। তো হুজুর একটা শব্দ বলছেন, এক শব্দে যথেষ্ট। বলে যে আজকে বিবি আছে, এখন খেদমতের জন্য যদি তালাক হওয়ার পরেও যদি সুযোগ দেওয়া হয় যে খেদমত করুক, আচ্ছা বিবিটা যদি এখন মারা যায়, কি সুন্দর একটা জবাব না। এখন বিবি আছে, ওনার বয়স হয়ে গেছে, এই কারণে যদি ওনাকে ছাড় দেওয়া হয় যে আপনি 3 তালাক দেওয়ার পরেও আপনার স্ত্রী আপনার খেদমত করতে পারবে, ছাড় দেওয়া হয়, তাহলে উনি সামনে আর কোনো তালাক দিতে কোনো দ্বিধাবোধ করবে না। আর ওনাকে যদি ছাড় দেওয়া হয়, আশপাশের মানুষ আর তালাক দিতে দ্বিধাবোধ করবে না। তালাকটা তো এখন একটা গালি হয়ে গেছে, রাগ উঠলে তালাক দিতেছে। তো ওই লোকও বলতেছে, মানে আমি মোবাইলে কথা বলতেছি, ওই লোকও হুজুরের সাথে কথা বলতেছে, কয় হুজুর আমার মানে চলার মতো কোনো অবস্থা নেই, আমার ছেলে মেয়েরা সবাই দূরে চলে গেছে, এখন আমার বিবিটা যদি আমার পাশে না থাকে তাহলে আমি একদম মারা যাবো। তো হুজুর খুব চালাক বুদ্ধিমানের একটা উত্তর দিছে, কয় যদি আজকে বিবি মারা যেত তাহলে কি করতেন। তো হুজুর পরে বললেন যে আপনার সম্ভব হলে আরেকটা বিবাহ করেন, ইসলাম আপনাকে অনুমতি দিছে, তবে এই অনুমতি আর নাই যে 3 তালাক হওয়ার পরে তার সাথে আপনি সংসার করবেন বা সে আপনার খেদমত করবে, কোনো অবস্থাতে এটার অনুমতি দেওয়া হবে না। এই জন্য হোসে না, জোশে না, হোসে ইবাদত করবেন। আবেগ দিয়ে একদিন পুরা রাত জায়গা তাহাজ্জুদ পড়ছেন, এবার ফজর নামাজের কোনো খবর নাই। এই জন্য সামনে শীত আসতেছে, 5 দিন খুব শীত পড়বে, আর এই 5 দিনে ঠান্ডা যদি লাগে, ওই যে HMPV একটা ভাইরাস, এটা চীনে ধরছে অনেকজন, চীন থেকে আসছে। এই হ্যাঁ, তো একটু ঠান্ডা যদি লাগে এই ভাইরাসটা ধরে ফেলবো। আল্লাহ আকবার। ইসলাম